দয়া করে আসন গ্রহণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, মহারাজা ও মহারানীগণ, মহামান্য ও মাননীয় ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। শার্ম শেখ শান্তি সম্মেলনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সবাই একসাথে গাজায় যুদ্ধ অবসানের জন্য শার্ম শেখ চুক্তিতে পৌঁছানোর সাক্ষী হয়েছি। আর এর মধ্য দিয়ে এক ঝলক আশার জন্ম হয়েছে যে এই চুক্তি মানবতার ইতিহাসে এক যন্ত্রণাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটাবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার এক নতুন যুগের সূচনা করবে। এই চুক্তিটি সংঘাতে ক্লান্ত ও বিপর্যস্ত এই অঞ্চলের জনগণের জন্য আরও ভালো এক আগামী উপহার দেবে। আর এখন আমরা সেই মূল্যবান শান্তি নেতাদের পেয়েছি যারা সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমি মহামান্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিকামী নেতাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সেই সব নেতারা যারা পৃথিবীতে শান্তির পক্ষে কথা বলেন। এবং এই সংকটময় পরিস্থিতিতে আপনার প্রস্তাবিত পরিকল্পনার মাধ্যমে এই ভয়াবহ যুদ্ধের অবসানের জন্য আমি আপনার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই যুদ্ধে মানবতা অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। আমি আমাদের অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং কাতারকে তাদের নিষ্ঠাবান প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আমি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের সমর্থন ও আকাঙ্ক্ষার কথা আবারও জানাচ্ছি, যা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক দিগন্ত তৈরি করবে। কারণ ফিলিস্তিনি এবং ইসরায়েলি উভয় জনগণের বৈধ আকাঙ্ক্ষা পূরণ, সংঘাতের পাতা উল্টে দেওয়া এবং নিরাপদে বেঁচে থাকার এটাই একমাত্র পথ। মহামান্য রাষ্ট্রপতি, আপনি দেখিয়েছেন যে প্রকৃত নেতৃত্ব মানে যুদ্ধ শুরু করা নয়, বরং যুদ্ধ থামানোর ক্ষমতা। আমরা আপনার নেতৃত্বের ওপর আস্থা রাখি, যা বর্তমান চুক্তিটি বাস্তবায়ন করতে এবং আপনার বিবৃত সম্পূর্ণ পরিকল্পনাটি কার্যকর করতে সক্ষম। মহামান্য রাষ্ট্রপতি, গাজার যুদ্ধই হোক মধ্যপ্রাচ্যের শেষ যুদ্ধ। মহারাজ, মহারানীগণ, মহামান্য ও মাননীয় ব্যক্তিবর্গ, প্রায় অর্ধ শতাব্দী আগে নির্দিষ্ট করে বললে ১৯৭৭ সালের নভেম্বরে মিশর মধ্যপ্রাচ্যে শান্তির যাত্রা শুরু করেছিল, যখন মরহুম রাষ্ট্রপতি আনোয়ার সাদাত, আল্লাহ তাকে রহম করুন, এই অঞ্চলের ইতিহাসে এক অভূতপূর্ব দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন এবং জেরুজালেমে ঐতিহাসিক সফর শুরু করেছিলেন। সেই মুহূর্ত থেকে মিশর এক নতুন যুগের সূচনা করেছিল, সমৃদ্ধিকে জীবনের সুযোগ করে দিয়েছিল। আমি প্রমাণ করেছিলাম যে জনগণের নিরাপত্তা শুধু সামরিক শক্তি দিয়ে অর্জিত হয় না। আজ মিশর তার ভগিনী প্রতিম আরব ও ইসলামিক রাষ্ট্রগুলোর সাথে আবারও জানাচ্ছে যে শান্তি আমাদের কৌশলগত বিকল্প। গত কয়েক দশকের অভিজ্ঞতা দেখিয়েছে যে এই বিকল্পটি ন্যায় ও সমান অধিকার ছাড়া প্রতিষ্ঠিত হতে পারে না। এর ওপর ভিত্তি করে যদি এই অঞ্চলের সমস্ত মানুষ সবসময় তাদের স্বাধীন রাষ্ট্রের অধিকার ভোগ করে থাকে, তবে ফিলিস্তিনি জনগণও তার ব্যতিক্রম নয়। তাদেরও আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে এবং এমন এক ভবিষ্যতের আকাঙ্ক্ষা করার অধিকার আছে যেখানে যুদ্ধের ছায়া থাকবে না। তাদেরও স্বাধীনতা উপভোগ করার এবং তাদের স্বাধীন রাষ্ট্রে বসবাস করার অধিকার রয়েছে, এমন একটি রাষ্ট্র যা ইসরায়েলের পাশে শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক স্বীকৃতির সাথে বসবাস করবে। শান্তি কেবল সরকার দ্বারা তৈরি হয় না, বরং জনগণ দ্বারাও নির্মিত হয়, যখন তারা বুঝতে পারে যে যারা গতকালের প্রতিপক্ষ ছিল তারা আগামীকালের অংশীদার হতে পারে। এই সুযোগে আমি ইসরায়েলি জনগণের কাছে আবেদন জানাচ্ছি। আমি বলছি, আসুন এই ঐতিহাসিক মুহূর্তটিকে ন্যায় ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক নতুন শুরুতে পরিণত করি, যেখানে ভালোবাসা আর জীবন বিরাজ করবে। আসুন আমরা আমাদের জাতিগুলোর সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যতের দিকে একসাথে তাকাই। আসুন এই অঞ্চলের সকল মানুষের জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তির লক্ষ্যে সহযোগিতার জন্য আমরা একসাথে হাত বাড়াই। মহামান্য রাষ্ট্রপতি ট্রাম্প, আসুন আমরা গাজার রাস্তায় বা ইসরায়েলের রাস্তায়, এমনকি সারা বিশ্বে যুদ্ধ শেষের চুক্তি স্বাক্ষরের পর তৈরি হওয়া বিপুল স্বস্তি ও আনন্দের দৃশ্যগুলো একবার দেখি। আপনার প্রজ্ঞাপূর্ণ উদ্যোগের জন্য ধন্যবাদ। এটা আরও একবার প্রমাণ করে যে জনগণের পছন্দ হল শান্তি। আমরা গাজায় জীবনযাত্রা পুনরায় শুরু করার বিষয়ে আপনার আগ্রহকেও আমরা মূল্য দিই। মিশর আগামী দিনগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং সকল অংশীদারদের সাথে সমন্বয় করে কাজ করবে, যাতে বিলম্ব ছাড়াই এই অঞ্চলের পুনর্গঠনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি সাধারণ ভিত্তি স্থাপন করা যায়।
এই প্রেক্ষাপটে আমরা গাজায় যুদ্ধ অবসানের জন্য আপনার পরিকল্পনার ওপর ভিত্তি করে একটি দ্রুত পুনরুদ্ধার, পুনর্গঠন এবং উন্নয়ন সম্মেলন আয়োজন করতে ইচ্ছুক, যাতে ফিলিস্তিনিদের তাদের নিজেদের ভূমিতে জীবিকার ব্যবস্থা করা যায় এবং আশা জাগানো যায়। ধ্বংসের পর পুনর্গঠনের জন্য হাত না বাড়ানো পর্যন্ত শান্তিপূর্ণতা পায় না। মহারাজ, মহারানীগণ, মহামান্য ও মাননীয় ব্যক্তিবর্গ, আমরা আমাদের অঞ্চলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করছি, যেখানে শহরগুলো তার বাসিন্দাদের স্মৃতি ধ্বংসস্তূপের নিচে চাপা দেওয়ার পরিবর্তে আশার ওপর নির্মিত হবে। আমাদের হাতে এক অনন্য ও ঐতিহাসিক সুযোগ এসেছে। সম্ভবত এটাই শেষ সুযোগ, এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তোলা যা এর স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য হুমকিস্বরূপ যে কোনো কিছু থেকে মুক্ত থাকবে। এমন একটি মধ্যপ্রাচ্য যেখানে এর জনগণ তাদের সুরক্ষিত সীমানা এবং সংরক্ষিত অধিকারের মধ্যে শান্তি ও মর্যাদাপূর্ণ অস্তিত্ব উপভোগ করবে। এমন একটি মধ্যপ্রাচ্য যা সন্ত্রাসবাদ ও চরমপন্থার কাছে অপরাজেয় হবে। গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত একটি মধ্যপ্রাচ্য। এটাই সেই নতুন মধ্যপ্রাচ্য যা মিশর তার আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতার মাধ্যমে গড়ে তোলার স্বপ্ন দেখে। আজকের চুক্তিটি সেই পথ প্রশস্ত করেছে এবং এটিকে তার সমস্ত পর্যায়ে সিমেন্টের মতো মজবুত ও বাস্তবায়ন করতে হবে এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে পৌঁছাতে হবে, যা আমাদের যৌথ দৃষ্টিভঙ্গিকে নিশ্চিত করবে, যা এই অঞ্চলের জনগণের মধ্যে সহাবস্থানের উদাহরণ হবে, এমনকি এর সমস্ত রাষ্ট্রের মধ্যে একীকরণের উদাহরণ হবে। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য শেষ করার আগে এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসাস্বরূপ আমি এই সম্মানিত সমাবেশের সামনে ঘোষণা করতে চাই যে মিশর মহামান্যকে অর্ডার অফ দ্য নাইল দ্বারা ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে, যা মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এটি রাষ্ট্রপ্রধানদের এবং যারা মানবতার জন্য বিশাল অবদান রেখেছেন তাদের প্রদান করা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আমি আমাদের সম্মানিত অতিথিকে তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি ট্রাম্প, দয়া করে শুরু করুন, মঞ্চ এখন আপনার। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ এবং এটা আমার জন্য এক বিরাট সম্মান। আমি এর জন্য সত্যিই কৃতজ্ঞ, মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার জেনারেল, মিস্টার প্রেসিডেন্ট, মহান জেনারেল, মহান প্রেসিডেন্ট, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই দিনটির জন্য এই অঞ্চলের এবং সারা বিশ্বের মানুষ কাজ করেছে, সংগ্রাম করেছে, আশা করেছে এবং প্রার্থনা করে আসছিল। গত মাসে তারা এমন সব কাজ করেছে যা আমার মনে হয় সত্যিই অকল্পনীয় ছিল। কেউ ভাবেনি এটা ঘটতে পারে। আমরা আপনাদের বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখব না। এরা সবাই মহান নেতা। বছরের পর বছর ধরে চলা দুর্ভোগ আর রক্তপাতের পর গাজার যুদ্ধ শেষ হয়েছে। মানবিক সাহায্য এখন বন্যার মতো আসছে, যার মধ্যে রয়েছে শত শত ট্রাক বোঝাই খাবার, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী। এর বেশিরভাগের খরচ এই কক্ষে উপস্থিত মানুষেরাই বহন করেছে। সাধারণ মানুষ তাদের বাড়িতে ফিরছে, বন্দীরা তাদের পরিবারের সাথে মিলিত হচ্ছে। এটা সত্যিই সুন্দর। আমি পর্দার আড়াল থেকে দেখছিলাম। এই ভালোবাসা আর বেদনার যে গভীরতা, আমি এমন কিছু আগে কখনো দেখিনি। এটা আশ্চর্যজনক যখন আপনি দেখবেন যে তারা তাদের মা বাবা কি দেখেনি, তারা তাদের অনেক দিন ধরে দেখেনি, আর তারা একটা টানেলে বাস করত। খুব ছোট একটা টানেল, অনেক গভীরে, আর ভালোবাসার যে গভীরতা তা সত্যিই অবিশ্বাস্য। এটা দেখাটা একটা সুন্দর অনুভূতি। একদিকে এটা এত ভয়ঙ্কর যে এমনটা ঘটতে পারল, কিন্তু অন্যদিকে এটা দেখাটাই এত সুন্দর। একটি নতুন ও সুন্দর দিনের সূচনা হচ্ছে, আর এখন পুনর্গঠনের কাজ শুরু হবে। পুনর্গঠনের কাজটা হয়তো এটাই সবচেয়ে সহজ অংশ হবে। আমার মনে হয় আমরা কঠিন অংশগুলোর অনেকটাই করে ফেলেছি, কারণ বাকিটা এমনিতেই হয়ে যাবে। আমরা সবাই জানি কিভাবে পুনর্গঠন করতে হয়, এবং আমরা বিশ্বের যে কারো চেয়ে ভালোভাবে গড়তে জানি। এই অবিশ্বাস্য সাফল্যকে সম্ভব করার জন্য আমি আরব ও মুসলিম দেশগুলোকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আপনারা আসলেই তা করেছেন। আমি মিশরের প্রেসিডেন্ট এল সিসিকে ধন্যবাদ জানাই, যিনি অত্যন্ত উদারভাবে আজ আমাদের আপ্যায়ন করছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনার দেশ বিভিন্ন ক্ষেত্রে যে অসাধারণ কাজ করছে তার জন্য, এবং এই শান্তি চুক্তিতে আমাদের এতটা সাহায্য করার জন্যেও। আমি 6টি ফাইটার জেটের এসকর্টের জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আমরা জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, আশা করি ওরা বন্ধুভাবাপন্ন।
আর দেখা গেল ওরা আসলেই খুব বন্ধুভাবাপন্ন ছিল। আমাদের দুপাশে 3টি করে জেট ছিল, আর সেগুলি ছিল দেখার মতো সুন্দর, একেবারে আমেরিকার সেরা উৎপাদন কেন্দ্র থেকে তৈরি। আমরা বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি। আমাদের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। আমি ঠিকই জানতাম ওই প্লেনগুলো কি, আর আমি এটাও জানতাম যে ওগুলোর জন্য আপনারা কত দাম দিয়েছেন। আপনারা অনেক দাম দিয়েছেন, কিন্তু বেশ ভালো একটা ডিল পেয়েছেন। ওগুলো চমৎকার প্লেন, আর আমরা এর তারিফ করি। এটা ছিল দারুণ এক এসকর্ট, সত্যিই খুব চিত্তাকর্ষক ছিল। এয়ারফোর্স ওয়ান, সত্যি বলতে মাত্র কয়েক মাস আগেই এটি ছিল মিশরীয় মরুভূমি। যদি ভেবে দেখেন, মাত্র কয়েক মাস আগে। আর এখন এটি আমাদের জানালা থেকে মাত্র কয়েক ফুট দূরে ছিল। এটা ছিল এক অসাধারণ দৃশ্য, এবং আমি এর খুব প্রশংসা করি। সত্যি এটা বেশ ভালো ছিল। আপনারা আমাদের লোকদের চমকে দিয়েছেন। আমি জানি না তারা শুরুতে খুব রোমাঞ্চিত ছিল কিনা, কিন্তু আমরা যখন খুব শান্তভাবে এবং নিরাপদে এগিয়ে যাচ্ছিলাম তখন তারা রোমাঞ্চিত হয়েছিল। আর আপনার কাছ থেকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ দ্য নাইল পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। নীল নদ এত সুন্দর, এত চমৎকার। অর্ডার অফ দ্য নাইল খুবই সুন্দর একটি উপাধি। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, আমি কৃতজ্ঞ। এটি একটি বিরাট সম্মান। আমি কাতারের আমিরকেও বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তিনি একজন অসাধারণ মানুষ। রাজনীতির অনেক আগে থেকেই তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। রাজনীতির অনেক আগে থেকে তিনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। মহামান্য শেখ তামিমকে সবাই সম্মান করে, সবাই তাকে অত্যন্ত ইতিবাচকভাবে সম্মান করে, শুধু ক্ষমতার জন্য নয়, তার হৃদয়ের জন্য। তার একটি বিশাল হৃদয় আছে। তিনি একজন মহান নেতা এবং তার দেশ তাকে ভালোবাসে। এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা একটা সম্মানের ব্যাপার। কাতারে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় আপনাদের কূটনীতিকদের জীবনহানির জন্য আমি কাতারের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। তাদের মধ্যে কয়েকজনকে আমাদের লোকজন চিনত এবং তারা অবিশ্বাস্য মানুষ হিসাবে পরিচিত ছিলেন। দয়া করে আমাদের দুঃখ ও শুভকামনা পৌঁছে দেবেন। এটা খুব কঠিন ছিল, সত্যিই খুব কঠিন ছিল। এই অসাধারণ মুহূর্তে আমি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকেও আমাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। যখনই আমার তাকে প্রয়োজন হয় তিনি পাশে থাকেন। তিনি খুবই শক্ত একজন মানুষ, যতটা শক্ত হওয়া সম্ভব, কিন্তু আমরা তাকে ভালোবাসি। আর যখন তাদের সাথে আপনার কোনো সমস্যা হয় তারা সবসময় আমাকেই সেটা সামলাতে বলে, এবং আমি সাধারণত করে দিই। আমাদের সম্পর্কটা বরাবরই ভালো এবং শুরু থেকেই তা ছিল। তাই আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আপনার সুন্দরী স্ত্রীকে আমার শুভেচ্ছা জানাবেন। আপনার সাথে থাকতে পারাটা দারুণ। যখনই আমার তাকে প্রয়োজন হয় তিনি সবসময় পাশে থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। এবং আমি ধন্যবাদ জানাতে চাই, একটু আগেই তার সাথে ফোনে কথা হলো সৌদি আরবের মহামান্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ, আমার একজন বিশেষ বন্ধু। তিনি অনেক দূর এগিয়েছেন এবং তার দেশের জন্য অসাধারণ কাজ করছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আর সংযুক্ত আরব আমিরাতের মহামান্য শেখ মোহাম্মদ এখানে আছেন কোথায়? তিনি এখানেই কোথাও আছেন। আচ্ছা, তিনি এখানে নেই, কিন্তু তার আত্মা এখানে আছে, এটা আমি বলতে পারি। তিনিও আরেকজন যিনি একেবারেই অবিশ্বাস্য এবং আমরা তার খুব প্রশংসা করি। আর জর্ডানের মহামান্য বাদশাহ আবদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, তিনি এখানে আছেন। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি সত্যিই অনেক সাহায্য করেছেন। আমরা এর প্রশংসা করি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ, এবং আমি বলতেই হবে পাকিস্তান থেকে আমার প্রিয় ফিল্ড মার্শাল, যিনি এখানে নেই কিন্তু প্রধানমন্ত্রী এখানে আছেন, এবং আপনি তার শুভেচ্ছা পৌঁছে দেবেন। আপনি কোথায়? ওই তো আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। তিনি চান আপনি সেদিন আমাকে যা বলেছিলেন তা এখানেও বলুন। আপনি কি সেদিন যা বলেছিলেন তা বলতে চান? আমার মনে হয় ওটা খুব সুন্দর ছিল। দয়া করে বলুন। অনেক ধন্যবাদ আমার প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প, আমার প্রিয় ভাই মিশরের প্রেসিডেন্ট সিসি, মহামান্যগণ, ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি বলবো আজকের দিনটি সমসাময়িক ইতিহাসের অন্যতম সেরা দিন, কারণ অক্লান্ত পরিশ্রমের পর শান্তি অর্জিত হয়েছে, যার নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি প্রকৃত অর্থেই একজন শান্তির মানুষ, যিনি এই বিশ্বকে শান্তি ও সমৃদ্ধিতে বসবাসের যোগ্য জায়গা করে তোলার জন্য দিন রাত অক্লান্তভাবে কাজ করেছেন।
আমি বলতে চাই, পাকিস্তান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। প্রথমে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানো এবং তারপর তার চমৎকার দলের সাথে যুদ্ধবিরতি অর্জনে তার অসামান্য অসাধারণ অবদানের জন্য। আর আজ আবারও আমি এই মহান প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে চাই, কারণ আমি মন থেকে বিশ্বাস করি যে তিনি শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে চমৎকার প্রার্থী। কারণ তিনি কেবল দক্ষিণ এশিয়ায় শান্তি আনেননি, লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন। আর আজ এখানে শারম এল শেখে গাজায় শান্তি প্রতিষ্ঠা করে তিনি মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছেন। মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনাকে স্যালিউট জানাতে চাই আপনার অনুকরণীয় ও দূরদর্শী নেতৃত্বের জন্য। আমি মনে করি এই মুহূর্তে এই বিশ্বের আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। বিশ্ব আপনাকে সব সময় এমন একজন মানুষ হিসেবে মনে রাখবে যিনি 7টি এবং আজ 8টি যুদ্ধ থামানোর জন্য সবকিছু করেছেন, নিজের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন। আমি আমার অত্যন্ত প্রিয় ভাই শেখ তামিমকে ধন্যবাদ জানাতে চাই, যিনি এই অঞ্চলে শান্তি অর্জনের জন্য অন্যদের সাথে সত্যি কঠোর পরিশ্রম করেছেন। আমার অত্যন্ত প্রিয় ভাই প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ান, মহামান্য বাদশাহ আবদুল্লাহ এবং অবশ্যই আমার অত্যন্ত প্রিয় ভাই সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ এবং অবশ্যই আমার অত্যন্ত প্রিয় ভাই সৌদি আরবের ক্রাউন প্রিন্স, তিনিও এই চমৎকার শান্তি প্রক্রিয়ায় খুব সহায়ক ছিলেন এবং মূল্যবান অবদান রেখেছেন। ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমি আপনাদের আর বেশি সময় নিতে চাই না, শুধু এটুকু বলাই যথেষ্ট যে যদি এই ভদ্রলোক না থাকতেন, কে জানে ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। যদি তিনি তার চমৎকার দল নিয়ে ওই 4 দিন হস্তক্ষেপ না করতেন, তাহলে যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছে যেত যে কি ঘটেছে তা বলার জন্য হয়তো কেউ বেঁচে থাকত না। একইভাবে বিশ্বের এই অংশে মধ্যপ্রাচ্যে মিস্টার প্রেসিডেন্ট সিসির সাথে আপনার অত্যন্ত মূল্যবান অবদান আমি মনে করি ইতিহাস স্বর্ণাক্ষরে মনে রাখবে। আমি আর কিছু বলবো না, শুধু বলবো আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, যাতে আপনি চিরকাল এভাবেই সেবা করে যেতে পারেন। অনেক ধন্যবাদ। বাহ, এটা আমি আশা করিনি। চলুন বাড়ি ফেরা যাক। আমার আর কিছু বলার নেই। বিদায় সবাইকে। এটা সত্যিই খুব সুন্দর ছিল এবং সুন্দরভাবে বলা হয়েছে। বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো, একজন অবিশ্বাস্য মানুষ। প্রেসিডেন্ট, এদিকে আসুন। দারুণ কাজ। প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাস বলেছেন, আমাদের সবাই এখানে আছেন, আমাদের সবাই এখানে। ভালো, দারুণ, আপনাকে পেয়ে ভালো লাগছে। আর আরও অনেকে আছেন। আমার কাছে এখানে একটা তালিকা আছে। এই যে প্রথম 3 সারিতে যারা আছেন আর আমার পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি না ওরা কেন দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যাই হোক, ওরা সবাই কালকে খুব বিখ্যাত হয়ে যাবে। আমাদের মাঝে আরব লীগের প্রতিনিধি হিসেবে মহামান্য উপস্থিত আছেন। এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আছে আর্মেনিয়া, ওহ, আর আজারবাইজানও। এটা তো সেই ছোটখাটো যুদ্ধটা যেটা আমরা থামিয়ে দিয়েছিলাম। ওই তো ওদের দেখুন, ওরা বসে আছে। যখন আমি ওদের সাথে দেখা করেছিলাম সেটা ছিল ওভাল অফিসে। ওরা প্রায় 31 বছর বা এরকমই একটা অদ্ভুত সময় ধরে লড়াই করছিল। একজন বসেছিল ওভাল অফিসের এক পাশে আর একজন অন্য পাশে, কিন্তু 1 ঘণ্টার মধ্যে আমাদের আলোচনা যখন শেষ হল, ওরা একে অপরকে জড়িয়ে ধরেছিল। আর এখন ওরা বন্ধু এবং ওদের মধ্যে দারুণ সম্পর্ক। দেখুন ওদের দিকে। তাই আমি আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাতে চাই। এটা সত্যিই অবিশ্বাস্য, অসাধারণ। তো আমাদের মাঝে আর্মেনিয়া আছে, বাহরাইন আছে, কানাডা আছে। আপনাদের পেয়ে খুব ভালো লাগছে। সত্যি বলতে প্রেসিডেন্ট ফোন করে জানতে চেয়েছিলেন এটা ফলপ্রসূ হবে কিনা। তিনি ঠিকই জানতেন এটা কি। তিনি এর গুরুত্বটা বুঝতেন। কানাডা কোথায়, কোথায় আপনি? তিনি এর গুরুত্বটা বুঝতেন। তিনি বললেন, আমি ওখানে থাকতে চাই। অনেকেই এমনটা করেছেন। তারা ফোন করেছে, মানে তারা এটার কথা শুনেছে। আর এরা এমন মানুষ নন যারা খুব সহজে এটা করতে পারেন। তাদের নিজস্ব ব্যস্ত শিডিউলও মাথায় রাখতে হয়। সবচেয়ে ক্ষমতাধর মানুষেরা। আর আমি আপনার এখানে আসাকে খুব সম্মান জানাচ্ছি মিস্টার প্রেসিডেন্ট। অসাধারণ। অসাধারণ। আর সাইপ্রাস, মিশর, ইউরোপীয় ইউনিয়ন, অনেকগুলো দেশ, ফ্রান্স, অনেক ধন্যবাদ ইমানুয়েল। আমি ধারণা করছি ইমানুয়েল আমার পেছনে কোথাও দাঁড়িয়ে আছে। কোথায় সে?
আমি বিশ্বাসই করতে পারছি না আপনি আজকে একটু লো প্রোফাইলে থাকছেন দেখছি। ও আমার বন্ধু, দারুণ, খুব ভালো কাজ। অনেক ধন্যবাদ ইমানুয়েল। জার্মানির নতুন চ্যান্সেলর, তাকে সহজে চেনা যায় কারণ তিনি বেশ লম্বা আর তিনি খুব স্মার্ট এবং তিনি তার দেশের জন্য অসাধারণ কাজ করছেন। এর জন্য অনেক ধন্যবাদ আর অভিনন্দন। বিশাল একটা নির্বাচনে জিতেছেন, এটা একটা বড় জয় ছিল। এটা অনেক কিছু বদলে দেবে। গ্রিস, আমাদের সাথে গ্রিস আছে, হাঙ্গেরি আছে। ওহ ভিক্টর, ভিক্টর কোথায়? ভিক্টর, আমরা ভিক্টরকে ভালোবাসি। আমি ওকে ডাকি ভিক্টর, জানেন তো, আমি নামের ওপর একটু বিশেষ টান দিয়ে বলি। আপনি অসাধারণ। ঠিক আছে, আমি জানি অনেকে আমার সাথে একমত না, কিন্তু আমি একমাত্র যার মতামতটা গুরুত্বপূর্ণ, আর আপনি অসাধারণ। তিনি একজন মহান নেতা। আমি গত নির্বাচনে তাকে সমর্থন করেছিলাম আর সে 28 পয়েন্টের ব্যবধানে জিতেছিল। তো এবার আপনি আরও ভালো করবেন। আপনার তো আরেকটা নির্বাচন আছে, আর আপনি দারুণ করবেন এবং আমরা আপনার পাশে 100% থাকব। এই হলো হাঙ্গেরি। ভারত একটি মহান দেশ, যার নেতৃত্বে আমার একজন খুব ভালো বন্ধু আছেন এবং তিনি অসাধারণ কাজ করেছেন। আর আমার মনে হয় পাকিস্তান ও ভারত একসাথে খুব সুন্দরভাবে বসবাস করবে, তাই না? এটা তেমন কিছু নয়। ওরা করবে, আর ওরা দুজনেই মহান। আমি বলছি মহান নেতা, অন্তত আমার মতে। ইন্দোনেশিয়া, আমরা এটা নিয়ে কথা বলেছি এবং আমি শুধু বলতে চাই যে এটি একটি বড় দেশ, একটি শক্তিশালী দেশ। এটি অবিশ্বাস্যভাবে ভালো করছে এবং আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। ইরাক, আমাদের সাথে ইরাক আছে, যাদের প্রচুর তেল আছে। তাদের এত তেল আছে যে তারা জানে না এটা দিয়ে কি করবে। এটা একটা বড় সমস্যা যখন আপনার কাছে এত কিছু থাকে যে আপনি বুঝতেই পারেন না এটা দিয়ে কি করবেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। ইতালি, আমাদের মাঝে একজন নারী আছেন, একজন তরুণী, যিনি, আমাকে এটা বলতে দেয়া হয় না কারণ সাধারণত এটা বললে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তিনি একজন সুন্দরী তরুণী। এখন আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নারীকে নিয়ে সুন্দরী শব্দটি ব্যবহার করেন, তাহলে আপনার রাজনৈতিক ক্যারিয়ারের ওখানেই ইতি। কিন্তু আমি ঝুঁকিটা নেব। কোথায় তিনি? ওই তো তিনি। আপনাকে সুন্দরী বললে আপত্তি নেই তো, তাই না? কারণ আপনি আসলেই তাই। আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সত্যিই কৃতজ্ঞ। তিনি এখানে আসতে চেয়েছিলেন এবং তিনি অবিশ্বাস্য। আর ইতালিতে সবাই তাকে খুব সম্মান করে। তিনি একজন খুব সফল রাজনীতিবিদ। আমাদের মাঝে নরওয়ে আছে। ওহ নরওয়ে, কেমন আছেন? হ্যাঁ, নরওয়ে। কি হয়েছে নরওয়ে? কি হলো? নরওয়ে কোথায়? তিনি কোথায়? আমাদের জনি আছে, আমরা বিশ্বকাপে যাচ্ছি। আমি এটা বলতে পারি। নরওয়ে কোথায়? আমার মনে হয় তিনি দাঁড়াতে চান না। ওহ, তিনি পেছনে আছেন। আচ্ছা, আমাদের সাথে নরওয়ে আছে, ওমান, আবারও আমাদের সাথে প্যারাগুয়ে আছে। সৌদি আরবের একজন অসাধারণ প্রতিনিধি আমাদের মাঝে আছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে বলছি, এবার আমরা আপনাকে সেরা আসনটি দেব। তিনি সবসময় সেরা আসনটি পান। তিনি সেরা আসনটির যোগ্য। কি দারুণ একটা জায়গা সেটা। স্পেন কোথায়? আপনারা কি জিডিপি নিয়ে তার সাথে কাজ করছেন? আমরা কাছাকাছি যাব, কিন্তু আপনি অসাধারণ কাজ করছেন। আর ইউএই, যা দারুণ। যুক্তরাজ্য কোথায়? আমাদের বন্ধু কোথায়? এখানে আসুন। সব ঠিকঠাক চলছে তো? আপনি যে এখানে এসেছেন এটা খুব ভালো লাগছে। এই সবাই প্রায় 20 মিনিটের নোটিশে চলে এসেছে, আর আমার মনে হয় এটা অসাধারণ। আর আমাদের সাথে আরও অনেকে আছে, আর এটা আমরা যা করছি তার জন্য একটা বিশাল প্রশংসা, কারণ আমরা যা করেছি তা খুবই অনন্য এবং বিশেষ কিছু। তাই এটা সম্ভবত একবারে একত্রিত হওয়া সবচেয়ে ধনী এবং সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি সমাবেশ, যা একটি বড় ব্যাপার। আমরা সাম্প্রতিক দিনগুলোতে একসাথে এমন একটি পরিবর্তন এনেছি যা সত্যিই ঐতিহাসিক, আর এটা চিরকাল মনে রাখা হবে। আর আমি আমেরিকান দলকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই, এবং আমি ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয় তিনি আমাদের দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সেক্রেটারি অফ স্টেট হিসাবে পরিচিত হবেন। আমি সত্যি এটা বিশ্বাস করি। মার্কো, আমি এটা বলতাম না। মার্কো রুবিও, আমি এটা বলতাম না, হয়তো বলতামও। আপনি দারুণ কাজ করছেন। আমি বলবো তিনি সেই পথেই এগোচ্ছেন। আমরা 9 মাসে অনেক কাজ করেছি। আমি বলি যে, জানেন, 1 বছর আগে, সামান্য কিছু বেশি হবে, কিন্তু 1 বছর আগে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, আমি বলি, এটা একটা মৃত দেশ ছিল। একজন রাজা আমাকে বলেছিলেন, এবং আমি সেটা ব্যবহার করি,
তিনি বলেছিলেন, স্যার, 1 বছর আগে এটি একটি মৃত দেশ ছিল। আজ আপনার কাছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দেশ রয়েছে। আর এটাই সত্যি, এটা সবচেয়ে আকর্ষণীয় দেশ, তাই এখানে অনেক বিনিয়োগকারী এসেছেন। আমাদের এখানে $17 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ হচ্ছে, যা এমন একটি রেকর্ড যা কেউ কখনো ভাঙতে পারেনি। আমার মনে হয় না কেউ পারবে। আর এখনও 1 বছর হতে 4 মাস বাকি আছে। তো 8 মাসে আমাদের 17 ট্রিলিয়নের বেশি আছে। আমরা আসলে 18 ট্রিলিয়নের খুব কাছাকাছি। এমনটা আগে কখনো হয়নি। উদাহরণস্বরূপ, আগের প্রশাসনের 4 বছরে $1 ট্রিলিয়ন কম ছিল। আমাদের প্রায় 18, আমরা 8 মাসে 18 ট্রিলিয়ন ছাড়িয়ে যাওয়ার খুব কাছাকাছি আছি। এটা বেশ আশ্চর্যজনক। কোনো দেশ কখনো এটা করতে পারেনি। আমি বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আমার জামাই আর একজন দারুণ মানুষ জ্যারেড কুশনারকেও ধন্যবাদ জানাতে চাই। আর এমনকি আমার মেয়ে ইভাঙ্কাও এখানে আছে। ইভাঙ্কা, প্লিজ দাঁড়াও। ইভাঙ্কা এখানে আছে। ওয়াও! ধন্যবাদ, ধন্যবাদ ইভাঙ্কা। আমাদের একটি দুর্দান্ত দল আছে এবং আপনারা জানেন আমাদের সাথে জেনারেল রেজিন কেন আছেন, জন র্যাটক্লিফ আছেন, টম ব্যারাক আছেন। আমাদের সত্যিই অনেক ভালো প্রতিভা আছে। আমাদের সাথে পিট হেক্সেত আছেন, যিনি এখন ডিপার্টমেন্ট অফ ওয়ারের দায়িত্বে, ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের পরিবর্তে। আমরা একটা ছোট পরিবর্তন করেছি, কেন যেন আমার এই নামটা বেশি ভালো লাগে। আপনারও লাগে? আরও অনেক মানুষেরই লাগে। কিন্তু আজকের রাতে আমরা যে যুগান্তকারী সাফল্য উদযাপন করতে এসেছি, তা গাজার যুদ্ধের অবসানের চেয়েও বেশি কিছু। আল্লাহর রহমতে এটি সমগ্র সুন্দর মধ্যপ্রাচ্যের জন্য একটি নতুন সূচনা হবে। এই মুহূর্ত থেকে আমরা এমন একটি অঞ্চল তৈরি করতে পারি যা শক্তিশালী, স্থিতিশীল এবং সমৃদ্ধ হবে এবং সন্ত্রাসের পথকে একবারের জন্য এবং চিরতরে প্রত্যাখ্যান করতে ঐক্যবদ্ধ হবে। আমরা সন্ত্রাস থেকে মুক্তি পেতে চাই এবং অন্য কাজে মন দিতে চাই। জীবনে আরও অনেক ভালো কিছু করার আছে। এই চুক্তির দিকে চূড়ান্ত দৌড় শুরু হয়েছিল 3 সপ্তাহেরও কম সময় আগে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে। আমি এই রুমে থাকা অনেকের সাথেই দেখা করেছিলাম, আর সবকিছু যেন এক সুতোয় গাঁথা শুরু হল। আমি আপনাদের অনেককে অনেক দিন ধরে চিনি। আপনারা আমার বন্ধু, আপনারা অসাধারণ মানুষ। আমার বিশেষ করে অপছন্দের কয়েকজন আছেন, কিন্তু আমি আপনাদের বলবো না তারা কারা। সত্যি বলতে এমন বেশ কয়েকজন আছেন যাদের আমি একেবারেই পছন্দ করি না, কিন্তু আপনারা কখনোই জানতে পারবেন না তারা কারা। যদিও একটু ভাবলে হয়তো আপনারা বুঝেও যেতে পারেন। তবে এখানে বেশিরভাগই আপনারা যারা আছেন তাদের আমি অনেক ভালোবাসি এবং অনেক সম্মান করি। হয়তো সম্মানটাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা একে অপরের কথা শুনেছি, নিজেদের মধ্যে মতবিনিময় করেছি এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত সামনে এগিয়ে গেছি। আর শান্তির পথে প্রথম পদক্ষেপগুলোই সবসময় সবচেয়ে কঠিন হয়। এবং আজ আমরা সেই পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলোকে একসাথে করেছি এবং এমন এক সুন্দর মিশ্রণ তৈরি করেছি যা সম্ভব বলে কেউ ভাবেনি। আপনারা জানেন, আমি এইমাত্র ইসরায়েল থেকে এসেছি। দিনটা ছিল অসাধারণ। জিম্মিদের ফিরে আসতে দেখা এবং আমরা আরও যা যা করেছি সেই সব কিছু দেখা। এবং আজ সন্ধ্যায় এখানে উপস্থিত আমাদের সকলের মতোই যুদ্ধ শেষ হওয়ায় ইসরায়েলের মানুষ আনন্দে আত্মহারা। আপনারা অনেকে রাস্তায় নেমে নেচেছেন, তারাও রাস্তায় নেমে নেচেছে এবং তারা সপ্তাহ ধরেই নাচছে যখন তারা এই চুক্তির কথা শুনেছে এবং জানতে পেরেছে যে এমনটা হওয়ার সামান্য সম্ভাবনাও আছে। জিম্মিদের আগমনে তারা উচ্ছ্বাসিত এবং পুরো অঞ্চলের জন্য এই নতুন অধ্যায় শুরু করতে তারা উত্তেজিত। আর ঠিক এটাই হতে চলেছে এবং তারা দারুণ অংশীদার হবে। আমি আশা করি সবাই অ্যাব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবে। আমি এটাকে অ্যাব্রাহাম বলতে পছন্দ করি। আমি অ্যাব্রাহাম নামটা ভালোবাসি, কিন্তু আমি যখন বলি তখন এই অঞ্চলের আমার অন্য বন্ধুরা বললে যতটা ভালো শোনায় ততটা ভালো শোনায় না। কিন্তু আমরা আরও অনেককে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে দেখব। 4টি মহান দেশ প্রথম দিকেই এটা করেছিল এবং তারা এর সাথে ছিল। আর তারপর এলো বাইডেন প্রশাসন, যা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য প্রশাসন, এবং স্বাভাবিকভাবেই তারা এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে কিছুই করেনি। তাই সংখ্যাটা 4এই আটকে ছিল। আর এখন অনেকেই, এমনকি আজও সবাই এতে যোগ দেওয়ার কথা বলছে। অনেকেই আমার সাথে এ নিয়ে কথা বলেছে এবং এটা সত্যি যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট সম্মান হবে। মানে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অনেক পরিশ্রম করেছে, তাই এটা আমাদের জন্য, জ্যারেড, স্টিভ এবং মার্কো সহ যারা এর জন্য কঠোর পরিশ্রম করেছে তাদের সবার জন্য একটা সম্মান।
এবং এটাই নিশ্চিত করবে যে এই সব কিছু একসাথে টিকে থাকবে। আপনারা ভালো করবেন, কারণ ওই 4টি দেশ খুব ভালো করছে, মানে তারা অত্যন্ত ভালো করছে। তারা তো ধনী, কিন্তু এর কারণে তারা এখন আরও অনেক বেশি ধনী। তাই আমি আশা করি সবাই এখন যোগ দেবে। এখন আর কোনো অজুহাত নেই। অজুহাত হিসেবে দেখানোর মতো আমাদের কাছে এখন গাজা বা ইরান নেই। এটা একটা ভালো অজুহাত ছিল, কিন্তু এখন আর সেটা নেই। এখন সমস্ত গতি এক মহান, গৌরবময় এবং স্থায়ী শান্তির দিকে। এবং আমাদের একসাথে তৈরি করা 20 দফা পরিকল্পনা পূরণের প্রতিশ্রুতি সেই উজ্জ্বল ভবিষ্যৎ অর্জনের মূল ভিত্তি হবে। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখনও এটা নিয়ে কাজ চলছে, এবং আমরা আসলে এখন 3য় ও 4র্থ পর্যায়ে আছি। এটা যে শুধু সহজভাবে ভাগ করা হবে তা নয়। আমরা চাইলে ইতিবাচকভাবে কিছু কাজ তালিকার ক্রম না মেনে আগেই করে ফেলতে পারি। আর আমরা দেখিয়েছি যে এই রুমে উপস্থিত মানুষদের মতো দায়িত্বশীল দেশগুলোর মাধ্যমে এটা কিভাবে করা সম্ভব। এই রুমে থাকা অসাধারণ মানুষেরা তাদের মতপার্থক্য দূরে সরিয়ে অভিন্ন স্বার্থ খুঁজে এবং আমাদের সকলের জন্য একটি উন্নত বিশ্ব গড়ার চেষ্টা করে দেখিয়েছেন। আর সেই চেতনায় আমার স্বপ্ন হল আমরা সবাই একত্রিত হব এবং আমাদের জীবন উপভোগ করব। আর আমরা আপনাদের মধ্যে কয়েকজনকে শান্তি পর্ষদের বোর্ড অফ পিসের সদস্য বানাব। সবাই শান্তি পর্ষদে থাকতে চায়। তারা বলল, আপনি কি চেয়ারম্যান হবেন? আমি বলি, আমিও তো বেশ ব্যস্ত, কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য আমরা যা কিছুই করতে পারি তার মূল্য অনেক। কিন্তু সবাই শান্তি পর্ষদে থাকতে চায়, তাই আমরা সম্ভবত এর আকার আরও বড় করব। আমরা নেতাদের, শীর্ষস্থানীয় ব্যক্তিদের নেব। শীর্ষ নেতারা শান্তি পর্ষদে থাকতে চান। খুব সুন্দর একটা নাম। প্রথমে আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু পরে আমি বুঝতে পারলাম এটা কতটা সুন্দর। এবং গাজার মানুষের জন্য এখন মূল লক্ষ্য হবে একটি ভালো জীবনের মৌলিক বিষয়গুলো ফিরিয়ে আনার দিকে। গাজার প্রচুর অর্থ আসবে এবং অনেক পুনর্গঠন এবং নির্মাণ হবে। এটা আসলে পুনর্গঠনের চেয়েও বেশি। এটা হলো পরিষ্কার করে নতুন করে নির্মাণ করা। এবং আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে বিশাল সম্পদ, ক্ষমতা ও মর্যাদার অধিকারী অনেক দেশ আমার কাছে এগিয়ে এসে বলেছে, ঠিক আজও এবং গত সপ্তাহেও, যে তারা গাজার পুনর্গঠনে সাহায্য করতে চায় এবং প্রয়োজনীয় সব অর্থ তারা দেবে। এবং এই অর্থ অবশ্যই অনেক, কিন্তু এই বিশাল দেশগুলোর সম্পদ বা মূল্যের তুলনায় এই অর্থ তেমন কিছুই না। এবং তারা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও সাফল্য নিশ্চিত করছে। তাই ভেবে দেখলে তুলনামূলকভাবে বলতে গেলে খুব সামান্য পরিমাণ অর্থই প্রয়োজন। আর যখন এই প্রতিশ্রুতিগুলো দেওয়া হবে, আমি পুরো বিশ্বকে জানাব কারা এটা করছে, কারণ এই কাজের জন্য তারা সত্যি অনেক প্রশংসার দাবিদার এবং তারা এমন কিছু করতে চলেছে যা সত্যি স্মরণীয়। এটি একটি স্মরণীয় দিন। এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত। আমরা সবাই একমত হয়েছি যে গাজাকে সমর্থন করতে হবে সেখানকার মানুষদের জীবনমান উন্নত করার জন্য। কিন্তু আমরা অতীতে যেমনটা হয়েছে তেমন রক্তপাত, ঘৃণা বা সন্ত্রাসের সাথে জড়িত কোনো কিছুতে অর্থায়ন করতে চাই না। এবং একই কারণে আমরা এও একমত হয়েছি যে গাজার পুনর্গঠনের জন্য এর অসামরিকীকরণ প্রয়োজন এবং একটি নতুন সৎ বেসামরিক পুলিশ বাহিনীকে গাজার মানুষের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করার সুযোগ দিতে হবে। আমি যেমনটা আগে বলেছি, আমি একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদার হতে চাই। আমরা একসাথে কাজ করব, আপনারা যুক্তরাষ্ট্রের সাথে কাজ করবেন এবং আমরা নিশ্চিত করব যে মধ্যপ্রাচ্য একটি নিরাপদ এবং সুরক্ষিত স্থান হবে। এটি বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এর তাৎপর্য অনেক। অনেকেই বলতো, আর এটা বহু দশক ধরে চলে আসছে, আমি বহুবার পড়েছি যে 3য় বিশ্বযুদ্ধ মধ্যপ্রাচ্য থেকেই শুরু হবে। এটা হবে না, এমনটা হবে না। একটা সময় ছিল যখন মনে হতে পারত যে এটা হতে পারে, কিন্তু এটা হবে না। আশা করি 3য় বিশ্বযুদ্ধ কখনোই হবে না। তবে এটা মধ্যপ্রাচ্য থেকে শুরু হবে না। আমরা কোনো 3য় বিশ্বযুদ্ধ হতে দেব না। আমরা যদি বুদ্ধিমান হই তাহলে 3য় বিশ্বযুদ্ধ কখনোই হবে না। আমাদের কাজ এখান থেকেই, এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে। প্রাচীনকাল থেকে এই অঞ্চল, মানুষ, সংস্কৃতি, ধর্ম, এই সব কিছুর এক অসাধারণ মিশ্রণ যা পৃথিবীর অন্য কোথাও হয়তো নেই। আর 3000 বছর ধরে কোনো না কোনো কারণে এখানে সংঘাত লেগেই ছিল, সব সময় সংঘাত। কিন্তু আজ যা কেউ মনে করতে পারে তার মধ্যে প্রথমবারের মতো আমাদের কাছে পুরনো বিবাদ এবং তিক্ত ঘৃণাগুলোকে পেছনে ফেলে আসার এক সুবর্ণ সুযোগ এসেছে।
আর এই কারণেই এই রুমের অনেকেই, যাদের মধ্যে বনিবনা ছিল না, কেউ কারো সাথে মিশত, কেউ মিশত না, কিন্তু এখন তাদের মধ্যে সদ্ভাব তৈরি হচ্ছে। এই সংকটই মানুষকে একত্রিত করেছে, বিভক্ত করার পরিবর্তে। আর আমরা ঘোষণা করছি যে আমাদের ভবিষ্যৎ অতীতের প্রজন্মের লড়াই দ্বারা নিয়ন্ত্রিত হবে না, যা ছিল বোকামি। তাই আসুন আমরা একসাথে সহযোগিতা ও সদিচ্ছার মনোভাব নিয়ে এগিয়ে যাই, যা অবশেষে আমাদের এই অবিশ্বাস্য ঐতিহাসিক সাফল্যের দোরগোড়ায় এনেছে। যদি আমরা একসাথে কাজ করি, আমরা মধ্যপ্রাচ্যকে তার অবিশ্বাস্য গন্তব্যে পৌঁছে দেব, সংস্কৃতি, বাণিজ্য, বিশ্বাস এবং মানবতার এক নিরাপদ, সমৃদ্ধ এবং সুন্দর মিলনস্থল। এটি হবে বিশ্বের ভৌগোলিক কেন্দ্র। তাই আমি এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যা আপনারা করেছেন এবং এত অল্প সময়ের নোটিশে সাড়া দেওয়ার জন্য। সবকিছু যেন একটা ছোট্ট মুহূর্তের মধ্যে এক হয়ে গেল। সেরা চুক্তিগুলো এভাবেই হয়। আপনি যদি চুক্তি সম্পর্কে কিছু জেনে থাকেন, আমি সারা জীবন শুধু চুক্তিই করে এসেছি। সেরা চুক্তিগুলো যেন আপনা আপনিই হয়ে যায়। আর এখানেই ঠিক তাই ঘটেছে। আর হয়তো এটাই হতে চলেছে সর্বকালের সেরা চুক্তি। শুধু দেশ গড়া বা রাজনৈতিক ইচ্ছার ঊর্ধ্বে নয়, এটা হবে সর্বকালের সেরা চুক্তি, ব্যাস। এবং আমি আপনাদের সবাইকে, এই মহান দেশগুলোকে এবং এই অঞ্চলকে ধন্যবাদ জানাতে চাই, যা কিছুর মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, এবং জীবনের জন্য মৃত্যুর বিরুদ্ধে তার সমস্ত লড়াই, হতাশার ঊর্ধ্বে আশা এবং ঘৃণার ঊর্ধ্বে সম্প্রীতির জন্য। আমরা এটাই চাই। আমরা চাই এটা এভাবেই হোক, কারণ একসাথে আমরা একটি চমৎকার, মহান এবং স্থায়ী শান্তি স্থাপন করতে চলেছি। আমি শুধু শেষে বলতে চাই, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ঈশ্বর মধ্যপ্রাচ্যের মঙ্গল করুন। ঈশ্বর আপনাদের দেশগুলোর মঙ্গল করুন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা যদি মিডিয়াকে বাইরে যেতে অনুরোধ করতে পারি, তাহলে আমরা এই মহান নেতাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। 5 মিনিট লাগবে এবং আমরা শুধু কয়েক মিনিট কথা বলবো, কিন্তু আমরা যদি মিডিয়াকে বাইরে যেতে অনুরোধ করতে পারি, তাহলে খুব ভালো হয়। অনেক ধন্যবাদ, ধন্যবাদ।